হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি রূপসাগর কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরেই। তো আমরা দেখি এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের সাথে একটু করে কথা বলবো এবং এই রূপসাগরের ইতিহাস সম্পর্কে জানবো। তো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। জি, এক্সকিউজ মি ভাই, আপনি তো রূপসাগরে তো প্রায় আমি এর আগে কয়েকবার আসার পরও আপনাদেরকে দেখলাম। তো রূপসাগরের ইতিহাস সম্পর্কে যদি একটু সারসংক্ষেপ আমাদের মাঝে উপস্থাপন করতেন তাহলে আমাদের ভিউয়ার্স যারা রয়েছে তারা খুব সুন্দরভাবে বিষয়টা উপলব্ধি করতো। জি বলুন। রূপসাগর তো নামই রূপসাগর, আসলে সাগর দেখেন অনেক বড় সাগর। জি, আমরা সাগর অবশ্যই দেখেছি। জি, আসলে রূপসাগর নাম দিছে নামে রূপসাগর। নামে রূপসাগর। জি, কাজে পুকুর ছিল, এনে একটা জলাবদ্ধ ছিল, এটা খনন করছে সেনাবাহিনী, খনন করে চারপাশে রাস্তা রাস্তা করে দিচ্ছে। স্পিক লাউডলি, আই কান্ট হিয়ার ইউ। আর কিছু দরকার আছে, লাগবে না। জি, তারপর এখানে আপনার প্রায় সময় দেখা যায় যেহেতু আপনাকে, তো এখানে আসার পরে আপনার অনুভূতিটা কেমন? যেমন আপনি বলেছেন যে এটা নামে সাগর, কিন্তু কিন্তু একটা খুব হ্যাঁ সৌন্দর্য এবং রাতের সৌন্দর্যটা একটু বেশি। চারপাশে লাইট আসছে, তো এই লাইটগুলো যখন অন করে দিবে তখনকার ভিউটা অনেক সুন্দর দেখা যায়। রাতের ভিউটা অবশ্যই অনেক সুন্দর, রাতের ভিউটা দেখালে আরও অনেক সুন্দর লাগতো এবং কি খুব নিরিবিলি এবং কি ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর আওতাধীন এটা। এই সেনাবাহিনীর আওতাধীন খুবই সৌন্দর্য এবং কি তাদের মানে তাদের সেনাবাহিনীর যে চেন অফ কমান্ডে এটা চলে, শৃঙ্খল কোনো নেই। পার্কের মতো অনেক জায়গা আছে, এদিক দিয়ে বসার অনেক প্লেস আছে। সবগুলো প্লেস অনেক সুন্দর। বিকেল টাইমে এবং কি সন্ধ্যা টাইমে সবচেয়ে ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের পাশে আরেকজন আছে। ভাইজান, আপনি কোথা থেকে এসেছেন? আমি তো ফেনী থেকে এসেছি। আচ্ছা, আপনি কি মানে এই রূপসাগর সম্পর্কে কি আগে জানতেন নাকি এই ফার্স্ট? আমি আজকে প্রথমে এসেছি, এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আচ্ছা, আসার পরের অনুভূতিটা? ভালো, অনুভূতিটা ভালো। এখানে পরিবেশ অত্যন্ত মনোরম, চমৎকার। এটা সেনাবাহিনীর অধীনস্থ একটা জায়গা, যদিও এটা নাম রূপসাগর। এটা আসলে একটা, যেমনটা ভাই বললো আর কি, এটা একটা পুকুর। তো পরিবেশটা অত্যন্ত চমৎকার। আপনি মানে এটা নিয়ে কোনো বক্তব্য আছে কিনা যে রূপসাগর নামকরণের কারণটা কি? একটা পুকুর যদি হয়, এই পুকুর এটা তো একটা দিঘিও দিতে পারতো, কিন্তু এটা সাগর মানে বলাতে কি আপনি কি ওদের এটা মানে নতুন যারা আসবে তাদের জন্য একটা দ্বিধাদ্বন্দ্বের বিষয়। হয়তো নাম শুনবে সাগর, এসে দেখবে একটা পুকুর বা দিঘি। তো এটা কর্তৃপক্ষই ভালো বলতে পারবে কি কি কারণ। নিশ্চয়ই এটার নামকরণের পিছনে কোনো উদ্দেশ্য আছে। আচ্ছা আচ্ছা, আমরা এখানে একটা মৃৎকুঞ্জ দেখলাম। নিঃসন্দেহে ওইখানে হরিণে ভরপুর থাকার কথা ছিল। আমরা দেখলাম যে এটা একদম হরিণ শূন্য একটা এরিয়া। এটা আসলে হতাশাজনক। আমি ঢোকার সময় শুনছি এখানে একটা মৃগকুঞ্জ আছে, অর্থাৎ হরিণ থাকার কথা, কিন্তু এখানে কোনো হরিণ নেই। আচ্ছা আচ্ছা, তাহলে তো আসলে মানে নামের সাথে কাজের কিছুটা হলেও অমিল দৃশ্যমান, যদিও বা এটা সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়। তো ঠিক আছে, আমরা সামনে দেখতেছি রাজহাঁসের একটা বহর আছে। তো এগুলো কি এখানে আসলে মানে পালিত হয় কিনা, এটা নিয়ে কি আপনারা কেউ কিছু জানেন কি? সেনাবাহিনীরা পালে, ওরা হাঁস চাষ করে পুকুরে। আচ্ছা আচ্ছা, ওইটা মানে সাগরের সৌন্দর্য রক্ষার্থে। আচ্ছা, ধন্যবাদ। যখন যায় তখন অনেক সুন্দর লাগে, সামনে দেখলে অনেক দেখতে পারেন, অনেক সুন্দর। যাক, আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন অবশ্যই।